হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমি রাইতুল। আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যা স্বাধীন আমলের 1971 সালের সেই স্মৃতিগুলা। স্বাধীনতা যেমন আমাদের কাছে একটি আনন্দের মুহূর্ত, ঠিক এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতেই অনেক বাঙালিদের আর্তনাদের একটি স্থান আপনাদেরকে আজকে দেখাবো। মিরপুর 13, ঢাকা মিরপুর 13-তে অবস্থিত জল্লাদখানা বধ্যভূমি। এখানে রয়েছে বিভিন্ন জায়গার মাটি, প্রাচীনকালের মাটি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, বিভিন্ন কবিদের, মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি আমলের অনেক লেখা রয়েছে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকে সেই দৃশ্যগুলো দেখাবো। বাঙালি জাতিরা আমাদের জন্য, আমাদের স্বাধীনতার রক্ষার্থে যে বিষয়গুলো আমাদের জন্য আর্তনাদ করে গিয়েছেন, বিসর্জন দিয়েছেন, এখানে বিভিন্ন বাঙালির হাতের লেখা চিঠি রয়েছে। মিরপুর 13-তে জল্লাদখানা বধ্যভূমি যখন 1971 সালে যুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে, প্রশিক্ষণপ্রাপ্ত জল্লাদ দ্বারা জবাই করে তারপরে তাদেরকে একটি কূপের মধ্যে ফেলে দিত। প্রিয় দর্শক মণ্ডলী, ভিতরে প্রবেশের সাথে সাথে আপনাদেরকে দেখাবো সেই নিঝুম কূপটি, যে কূপটি দেখলে এখনও মনের মধ্যে একটি ভয় চলে আসে। তো পুরো দৃশ্যটা আপনারা দেখলেন, এখন দেখবেন সেই ঘরের দৃশ্য, যে ঘরের ভিতরে মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে একটি ভয়ঙ্কর কূপের মধ্যে ফেলে দিত। এটাই হলো সেই ঘর। আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি। চলুন ভিতর থেকে একটু ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন কাঁচ দিয়ে ঢাকা, এটা হচ্ছে সেই কূপ, যে কূপের মধ্যে মুক্তিযোদ্ধাদেরকে এবং বাঙালির সন্তানদেরকে জবাই করে, জল্লাদ দ্বারা জবাই করে এই কূপের ভিতরে ফেলে দিত। এখান থেকে উদ্ধার হয়েছে মুক্তিযোদ্ধাদের, বাঙালির সন্তানদের, সূর্য সন্তানদের হাড় গোড়, মহিলাদের শাড়ি গয়না, অনেক কিছু এখান থেকে উদ্ধার হয়েছে। এই যে এখানে কাঁচের ভিতর দেখতেছেন, এটা গেঞ্জি, তারপরে এই যে মাথা মুন্ডু যেগুলো উদ্ধার হয়েছে তার কিছু ছবি, বেশ কিছু ছবি এখানে দেওয়া আছে। আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হয়, 1971 সালের মিরপুরের অনেকগুলো জায়গা হয়ে উঠেছিল বধ্যভূমি। এমনকি দুটি স্থানের পরে 1971 সাল পরে এই মানুষগুলোকে এখানে মেরে জবাই করে ফেলে দেওয়া হতো। আজকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু জুতো, মেসোয়াক, তসবি, গেঞ্জি, টুপি সহ আর অনেক কিছু এখান থেকে উদ্ধার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মুন্ডুগুলো, মাথার মুন্ডুগুলো, হাড় গোড়, তারপরে মহিলাদের চুড়ি, অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদেরকে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই আসতে বলবেন।